বন্ধুরা, তোমরা কি কখনো মিক্সি জারে চাপাতি দিয়ে দেখেছো কি হতে পারে? আর তোমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় সংসারের কাজগুলো যাতে আর একটু সহজভাবে করে নিতে পারো, তার জন্য কিন্তু নিয়ে এসেছি আজকেও প্রয়োজনীয় কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করবো বন্ধুরা আমার এই টিপসগুলো তোমাদের অনেক বেশি উপকারে আসবে। তো বন্ধুরা, কোনোভাবে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো বন্ধুরা, আজকে আমার প্রথম কি টিপস আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এমন এমন সময় আসে গৃহিণীদের রান্না করার সময় যে একটু পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, একটু রসুন বাটার প্রয়োজন। আর এই অল্প কিছুর জন্য আমরা কি করি, শিলপাটা যদি মিক্সি জার বের করি আমাদের কিন্তু একটু ঝামেলা হয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদের যদি এরকম সামান্য পরিমাণে একটু প্রয়োজন হয় তাহলে তোমরা কিভাবে এটাকে বেটে নিতে পারবে সেরকম একটা টিপস শেয়ার করছি। এখানে দেখো আমি গ্রেটারে কিন্তু গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, গ্রেটারে গ্রেট করলেও কিন্তু দেখো আমার এই গ্রেটারটা যেহেতু একটু ছোট, এর ছিদ্রগুলো কিন্তু অনেকটাই ছোট। তোমরা যদি চাও এরকম গ্রেটার দিয়ে এরকম করে যখন তোমরা গ্রেট করে নেবে দেখবে সেটা একেবারেই কিন্তু বিলীন করার মতোই হয়ে যাবে। এখানে দেখো আদার যে সাবাটা হয়েছে আমি সেটা ফেলে দিয়েছি। এবার এরকম করে একটু পরিমাণে রসুনের প্রয়োজন হলেও কিন্তু সেটাও এইভাবে তোমরা করে নিতে পারো, বা হচ্ছে তোমাদের যদি একটু পেঁয়াজ বাটারও প্রয়োজন হয় সেটাও কিন্তু তোমরা এইভাবেই করে নিতে পারো। তো এখানে দেখো এরকম করে কিন্তু সামান্য একটু প্রয়োজন হলে তোমরা যে কোনো সময় রান্না করার ভিতরেও কিন্তু এরকম একটু একটু করে যে কোনো জিনিসই করে নিতে পারো। এখানে কোনো রকম শিলপাটা বা মিক্সি জারের প্রয়োজন হবে না। তো দেখো কতটা সুন্দর কিন্তু মনে হচ্ছে, একেবারে আমি শিলপাটায় বেটে নিয়েছি এরকমটা। এইটুকু হলেও কিন্তু আমাদের রান্নার ক্ষেত্রে কিন্তু উপকার হয়। তো তারপর চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে, এখানে দেখো আমি একটা এই যে কৌটাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পিঁপড়ে নাশক আর কি একটা পাউডার। তো এটা কিন্তু প্রত্যেকেই আমরা জানি যে পিঁপড়ে দূর করতে আমাদের খুব বেশি সাহায্য করে, প্রত্যেকেরই হয়তো বা ঘরে এই জিনিসটা থাকে। আমরা কিন্তু শুধুই জানি যে এটা দিয়ে শুধু পিঁপড়ে মারা যায়, কিন্তু না বন্ধুরা, এটা দিয়ে কিন্তু তোমরা আরও একটা জিনিস মারতে পারো, সেটা হচ্ছে তেলাপোকা। আমাদের কিচেনে কিন্তু তেলাপোকার অত্যাচার আমরা প্রত্যেকটা গৃহিণীরাই কিন্তু সহ্য করে থাকি। আর এই তেলাপোকা কিন্তু দূর করতে এই একটা ফিনিশের কৌটাই যথেষ্ট। তোমরা কি করবে, তোমাদের ঘরে যদি এরকম ক্যাবিনেট করা থাকে সেখানে এইভাবে একটু তোমরা ফিনিশটা ছড়িয়ে দেবে, দেখবে পরের দিন সকালেই দেখতে পাবে সব তেলাপোকা একেবারে মরে রয়েছে। আমি কিন্তু এটা দিয়ে আমার কিচেন থেকে সব তেলাপোকা তাড়িয়েছি। এটা কিন্তু আমি সবসময় ব্যবহার করে থাকি। যখনই আর কি আমি ক্যাবিনেটটা পরিষ্কার করি বা হচ্ছে 1 সপ্তাহ 15 দিন হয়ে যায় তখন কিন্তু আমি আবারও এরকম করে তোমার ফিনিশটা দিয়ে থাকি। বন্ধুরা, এইভাবে কিন্তু ফিনিশ দিয়ে আমি অনেক তেলাপোকা মেরেছি, আর সেই ভিডিও কিন্তু আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তোমরা যদি না দেখে থাকো দেখে নিতে পারো। আর বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা গৃহিণীরা তেলাপোকার হাত থেকে কিন্তু বাঁচতে পারবে। তো এইভাবে সব জায়গায় দিয়ে তোমরা পরের দিনই দেখতে পারবে তেলাপোকাগুলো একেবারে মারা গিয়েছে। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। এবারে টিপস হবে, দেখো বন্ধুরা, আমরা যখন এরকম একসঙ্গে অনেকটা মশলা বেটে রেখে দিই, আমরা কিন্তু অনেকেই আছি যে একসঙ্গে অনেকটা মশলা রেখে দিই যাতে আমাদের কাজের অনেকটা সুবিধা হয়। আর যেহেতু একসঙ্গে অনেকটা মশলা, সেহেতু তো আমরা এটা নর্মাল ফ্রিজে রাখবো না, অবশ্যই এটা আমরা ডিপ ফ্রিজে রেখে রাখবো। তো দেখা যায় কি, আমরা রান্না করার সময় অনেকটা দেখা যায় আগে থেকে বের করতে ভুলে গিয়েছি। অনেক গৃহিণীরা আছে এরকম যে আগে থেকে বের করতে ভুলে গিয়েছি, পরবর্তীতে যখন আমরা রান্নাটা করতে যাই তখন কিন্তু এটা অনেকটাই শক্ত থাকে, সেটা একেবারে বের করা যায় না। তো বন্ধুরা, কি করলে তোমাদের এই যে বাটা মশলাটা আছে একেবারে নর্মালে রাখার মতোই হবে, তোমরা যতই ডিপে রাখো না কেন, সেরকম একটা টিপস শেয়ার করছি। তো দিয়ে দেবে এরকম পরিমাণে কিছুটা সরিষার তেল। বন্ধুরা, একটা কথা কিন্তু আমরা সবাই জানি যে তেলে জলে কিন্তু কখনোই মিশ খায় না। তো এখানে কি হয়েছে, আমি আদাটা যখন পেস্ট করেছিলাম তখন কিন্তু এটার মধ্যে আমি কিছুটা হলেও জল দিয়েছি। রসুনটাও যখন আমি পেস্ট করেছি অনেকটা পরিমাণে, এখানেও কিন্তু আমি কিছুটা পরিমাণে তোমার জল দিয়েছি। তো জল আর তেল কিন্তু মিশবে না, এটা আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে তোমরা যদি চাও এখানে এরকম করে তেলটা দিয়ে তোমরা ডিপ ফ্রিজে রেখে দিলে দেখবে যে এটা সেকেন্ডের ভিতরেই তোমরা কিন্তু একেবারে নর্মাল ফ্রিজের মধ্যে বের করে নিতে পারবে। তোমরা যদি এখানে কেউ চাও সামান্য পরিমাণে একটু লবণও দিতে পারো, কিন্তু এখানে আমি কোনো রকম লবণ ছাড়াই কিন্তু সামান্য পরিমাণে এরকম তেল দিয়েই কাজটা আমি করে নেব। আমি সবসময় কিন্তু এইভাবে অনেকটা পরিমাণে মশলা করে করে ফ্রিজে রেখে দিই যাতে আমার কাজের অনেকটাই সুবিধা হয়। যেমন ধরো রান্না করার সময় আমার বাটাবাটি করার কোনো রকম কোনো ঝামেলা থাকে না, আমি কিন্তু ইজিভাবে ঝটপট করে বাটা থাকে তো ঝটপট করে রান্নাটাও করে নিতে পারি। তোমরাও যদি চাও এইভাবে কিন্তু প্রত্যেকটা মশলাপাতি একটু বেশি পরিমাণে করে ডিপ ফ্রিজে রেখে দিলে
তোমাদের কাজগুলো দেখবে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে, আর কাজের জন্য কিন্তু কখনোই সময় নষ্ট হবে না। আশা করব টিপসটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে দেখো বন্ধুরা, আমি একটা পেপারকে ভালো করে হাতের সাহায্যে দলামুজ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তোমার দেখো ভিনেগারটা দিয়ে কিন্তু ভালো করে আমি পেপারটাকে ভিজিয়ে নিচ্ছি। তো এবার এটা দিয়ে কি করব বন্ধুরা, দেখো আমাদের ঘরে এই যে রুটি রাখা যে হটপট থাকে বন্ধুরা, এটার ভিতরে কিন্তু আমরা রুটি রেখে থাকি সব সময়। তো দেখা যায় কি, যে গরম পড়েছে রুটিটা যখন এর ভিতরে আমরা রেখে দিই, পরবর্তীতে কিন্তু দেখা যায় রুটিটা থেকে খুবই বাজে আকারের গন্ধ বের হয়, বা হচ্ছে কৌটার থেকে কিন্তু খুবই বাজে আকারের গন্ধ বের হয়। অনেক সময় দেখা যায় যে আমরা যদি এটা ভালো করে ধুয়েও থাকি, তাও কিন্তু এর ভিতর থেকে একটা আটকা গন্ধ বের হয়ে যায়, কারণ এটা যেহেতু সবসময় ঢাকাই থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি এরকম করে কাগজে একটু ভিনেগার দিয়ে তারপর যদি এটাকে 5 থেকে 10 মিনিটের মতো একটু ঢেকে রেখে দাও, তাহলে কখনোই কিন্তু তোমাদের এই হটপট থেকে গন্ধ বের হবে না। সবসময় চেষ্টা করবে হটপটটাকে না আটকিয়ে রেখে এইভাবে একটু খুলে রাখলে, তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের হটপটে বেশি দুর্গন্ধ হবে না। তো বন্ধুরা এবারে দেখো, এই যে কাগজটা আমি দিয়েছিলাম হটপটের ভিতরে ভিনেগার লাগানো, এটা কিন্তু আমি ফেলে দেব না। এটা আমি কি কাজে লাগাচ্ছি দেখো, যেহেতু ফ্রিজে কিন্তু অনেক সময় দেখা যায় খাবার দাবার রাখার ফলে খুবই বাজে গন্ধ বের হয়। তো এই গন্ধ কিন্তু সহজেই যেতে চায় না। তো সহজে না যেতে চাওয়ার জন্য আমি কিন্তু দিয়ে থাকি সবসময় এক টুকরো লেবু রেখে থাকি, বা হচ্ছে যে কোনো সময় কিন্তু যে কোনো ধরনের টিপস করে থাকি। যেহেতু আজকে আমার এখানে এরকম ভিনেগার লাগানো পেপারটা আছে, সেটাও কিন্তু আমি এখানে ফেলে না দিয়ে এইভাবে রেখে দেবো। ভিনেগার লাগিয়ে পেপার এইভাবে রাখলেও কিন্তু তোমাদের ফ্রিজে যদি কোনো বাজে দুর্গন্ধ থেকে থাকে, সেটা কিন্তু আর কখনোই থাকবে না। আর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো বন্ধুরা, আমার কিন্তু ফ্রিজে সবসময় কাটা লেবু এইভাবেই থাকে। কাটা লেবু যদি তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, তাহলেও দেখবে তোমাদের ফ্রিজ থেকে কখনোই বাজে দুর্গন্ধ একেবারে বের হবে না। তো আশা করব বন্ধুরা, আমার এই ছোট্ট টিপসটাও যদি তোমরা ফলো করো, তাহলে দেখবে তোমাদের একটু হলেও উপকার হবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো চলো তারপর চলে যাই পরবর্তী টিপসে। এবারে টিপস হবে বন্ধুরা, মিক্সি জারে আমরা কেন চাপাতি দেব। বন্ধুরা দেখো, এই যে আমাদের ব্লেন্ডারের যে এরকম ব্লেডগুলো থাকে, ব্লেন্ডার মেশিনের এই যে জারটার ব্লেডটা থাকে, অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছু কিন্তু ব্লেন্ড করতে করতে, বা হচ্ছে তোমার এই জারটা যেহেতু অনেক দিন ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় পুরনো হয়ে গিয়েছে, যার জন্য কিন্তু ধারটাও থাকে না এটা ব্যবহার করতে করতে। তো এই ধারটা কিভাবে খুবই সহজে তোমরা দিয়ে নিতে পারবে একেবারে ঘরে বসেই, সেরকম একটা টিপস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো, আমি এক টুকরো লেবু নিয়ে নিয়েছি, লেবুর বিচিটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। এবার কি করব দেখো, একটা কাঁচির সাহায্যে এই যে লেবুর খোসাটা বা লেবুটা কিন্তু আমি রসটা ফেলে দিইনি, এটা কিন্তু ওর সাথেই আছে, আমি কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে যে লেবুর যে দুই সাইড থাকে, মুখের সাইড আর পেছনের সাইড, সেটাও কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তোমার লবণ। বন্ধুরা, লবণ আর লেবু কিন্তু আমাদের যে কোনো জিনিস পরিষ্কার করতে বা ধার দিতে অনেক বেশি সাহায্য করে। আর তার সাথে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে চাপাতি। বন্ধুরা, চাপাতিটা কিন্তু আমাদের এই যে জারের ভিতরে যদি কোনো রকম জং লেগে থাকে, বা হচ্ছে এটাতে যে ধারটা কমে গিয়েছে, এই তিনটা জিনিস কিন্তু তোমাদের এই যে ব্লেন্ডার মেশিনে যে জারটা আছে, এটাতে ধার দিতে খুবই খুবই সাহায্য করবে। এইভাবে কিন্তু তোমরা যে কোনোভাবেই, যে কোনো জার যদি তোমাদের ধারটা কমে থাকে, যে কোনো ব্লেডের যদি এরকম ধার কমে থাকে, তোমরা কিন্তু ইজিভাবে দিয়ে নিতে পারবে। এটা কিন্তু তোমরা জাস্ট হচ্ছে 30 সেকেন্ডের মতো একটু ঘুরলে দিয়ে নেবে, তাহলেই দেখবে এই যে ব্লেডটা ঘুরতে থাকবে, সেটাতেই কিন্তু তোমাদের এই জারটাতে অলরেডি, জারের যে ব্লেডটা আছে সেটাতে অলরেডি কিন্তু ধার হয়ে যাবে। তো দেখো, এটা কিন্তু এরকম আমি জাস্ট 30 সেকেন্ডের মতো একটু ঘুরলে দিয়েছি, তো এরকম হয়েছে। আর বেশি দেওয়ার কোনো রকম প্রয়োজন হবে না। তো চলো তোমাদেরকে আমি এবার এটা খুব ভালো করে ধুয়ে দেখিয়ে দেব যে এটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আর কতটা সুন্দর ধার হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু তোমরা এই ব্লেডগুলোতে খুব ইজিভাবে ধার দিয়ে নিতে পারবে। এটার জন্য কিন্তু তোমাদের বাইরে কোথাও গিয়ে এই জিনিসটাতে ধার দেওয়ার প্রয়োজন হবে না। তো আশা করবো বন্ধুরা, আমার এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে এসেছে। যদি টিপসটা ভালো লেগে থাকে বা ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না।